আসসালামু আলাইকুম। এতদিন তো বহুত তরকারি দেখা লাইছে, আজকে একটু ভর্তা দেয়। মাঝে মাঝে আবার ভর্তা খাওয়ার লাগে, বুঝে তিনি আমার মনটা চাইছে আজকে সর্ষের ভর্তা দিয়ে ভাত খাইতাম। এই সর্ষের ভর্তাটা ভাত খাইলে আপনার ঠান্ডা সর্দি মর্দি যা আছে সব কই যে যাইবো গা। এর একটা হইলো প্লাস পয়েন্ট। আর এমনি ভাত খাইতে তো আর বেশি মজা লাগে। আপনি তারপরে চিতই পিঠা দিয়ে খাইতে মজা লাগে। আর এই সর্ষের ভর্তার সেন্টটা জানি আমার তো এতই ভালো লাগে, এতই ভালো লাগে। এ খাইতে হঠাৎ মনে হয়ে গেছে যে গরম গরম বাদদা যদি দুগ্গা হরের ভর্তা দিয়ে নলা দিয়ে খাইতে তা মনটা যে কত ভালো লাগতো। পরে এলা করছে গিয়ে একের উঠে গেছে গে, ওইটা গিয়ে এলা করে এলা ওই ভর্তাটা বানায় আবার আমার দর্শক শ্রোতা যারা আছে এক সবাই দেখায়। কে লেগে আমি তো আবার হত্যা হত্যা করে লেগে গিয়ে আর হইব আমার দর্শক শ্রোতা না দেখাইলে। এর লেগে আবার আপনি করে দেখাইতেছি। আপনারা ভিডিওটা করলাম বেশি বেশি করে কমেন্ট করে দিয়েন। আর কেমন হয় না হয়, আর যদি ভাল লাগে একটু শেয়ার করে দিয়েন গো, একটু শেয়ার করে দিন। কে লেগে এই দুনিয়াটার ভিতরে যে একটা গ্যাঞ্জাম লাগিয়ে রয়েছে, এই গ্যাঞ্জামের ভিতরে জানি ভিডিও দেওয়া বন্ধ না হয়, এর লেগে আমরা করে ভিডিও প্রতিদিন দেখাইতেছি। নাইলে আবার ফেসবুক কোম্পানিও কইবে বেডি অ্যাক্টিভ না। কোন জ্বালার ভিতরে যে আছি, মনে হয় শান্তি নাই, মনে হয় শান্তি নাই, তারপরও ভিডিও দিয়ে যাইতেছি, ভিডিও দিয়ে যাইতেছি, বুঝছেন নি? এর লাগে আপনারা কইবেন না একটু মনে মনে চিন্তা ভাবনা কইরা বলে এত কষ্ট কইরা দেশের পরিস্থিতি খারাপ, তারপরেও তো ভিডিও বানাই যেতেছে অ্যাক্টিভ। তারপরে তো এর লেগে হার একটু ইয়া করি, কি জানি কয়, লাইক কমেন্ট করি। তো এটা আবার আপনাকে বিবেকের কাছে আর কি সব কিছু। আমগো তো আর কিছু করার নাই, আমরা জাস্ট কইয়াই যেতার মু যে একটা লাইক দেন, একটা কমেন্ট করেন, একটা শেয়ার করেন। আমনেগুলোর মনের ব্যাপার, জোর জলম আর আমরা করতাম না, বুঝেন না? এর ফলে আল্লাহ যখনকে দেখবেন শস্যটি সুন্দর করে একটা নিফাস করে বাড়া হয়েছে, তখন গিয়ে আল্লাহ করবেন গিয়ে ভর্তাটা বানাই লাইবেন ভালো মতন, বুঝেন নি? আর পেঁয়াজ দিয়ে দিবেন, পেঁয়াজ দিয়ে লইয়া গেলাম, কিপটামি করেন না। পেঁয়াজ যতই দাম হোক কোনো কিপটামি করেন না। এরপর আল্লাহ স্বাদ মতো লবণ দিয়ে দিন। কয় না নুনে মইছে চর্তা, এর নাম হইছে ভর্তা। ভর্তা দা বাট্টা খাইলে পেটটাই ভরে, বুঝছেন নি? আমার পেটটা ভরে, কাঠটা ভরে না ভরে সেটা জানি না। আমি খাসি পোলাও থুয়ে আমি ভর্তা খাই, আমার ভর্তা ভাত এত পছন্দ। এরপর আল্লাহ করবেন কি, আদা চেঁচা করবেন পেঁয়াজটা, বুঝছেন নি? আদা চেঁচা কইরা তারপর আল্লাহ আপনারা করবেন কি, মিশাই নেবেন ভর্তাটা পুরাপুরি। আপনারা মানে যদি না পারেন কমেন্ট করে জানাইবেন যে এটা কেমনি আপা, এটা কেমনি, অবশ্যই আমি জানাবো। কে লেগে আপনাদের উপকারের জন্যই তো ভিডিও বানাই দেই, বুঝেন না? আপনারা যদি নাই শিখতে পারেন তাইলে কি হইলো? অবশ্যই না পারলে আমার কমেন্ট করে জানাবেন। যেহেতু আমাকে ফ্যামিলি বড়, আমি একটু একটু জিনিস দেখাইতে পারি না, আমি জাস্ট ইয়াটা দেখাই দিতেছি উপকরণটি কীভাবে কীভাবে করে। আপনাকে যেটুক লাগে আপনারা ঠিক এটুক লয়ে করে খাইবেন, কোনো সমস্যা নেই। তারপরে আলা সব ভর্তা পেঁয়াজ লবণ মরিচ একসাথে মিক্সড করে নেবেন। মিক্স না কইরা তারপর আপনারা করবেন কি, ভর্তাটা উড়াই নেবেন। ভর্তাটা উঠাইয়া লাইবেন। তারপরে মনে করবেন আমার ভর্তা বানান শেষ। আর ইয়া করবো কি জানি কয়, এরপরে তো আলা আমি কি আর জানেননি, ফাড়ায় ভাত বাইটটা তারপরে খামো। ফাড়ায় ভাত বাইটটা না খাইলে ভর্তা বানায় আমার মনটার ভিতরে একটা শান্তি লাগে না। কি লাগে কষ্ট করে ইয়া ভিডিও বানাইছি, ফাড়ার যদি ভাত না মাইকে খাই, এটা কোনো কথা হইলো? ফাড়াত ভাত মাইকে খাইলে যে একটা মজা, সেই স্বাদ লাগে আমার কাছে, খুব টেস্ট লাগে। এত টেস্ট কি লেগে ফাড়াত বাটা ভাত আমারতে আমি বুঝলাম না কিছু। আপনারা খাননি একটু কোয়েনছে আমার লগে যে আমরা আফা খাই। এরপর ওরা দেখেন লাড়া সাড়া দিয়া সুন্দর করে একটু লবণ ডালো একবারে গরম গরম দুয়ালা ভাত খাইবেন একবারে সর্ষার ভর্তার মধ্যে, তাইলে কি আলা মজাটা পাইবেন। আর যদি দুয়ালা ভাত না খান, ঠান্ডা ঠান্ডা ভাতের মধ্যে আবার আমাদের সর্ষার ভর্তা এক ফুড়ো মজা লাগেন। এই যে গরম ভাত দিয়ে খাই, আর এত স্বাদ লাগতেছে একেবারে সেন্ট আর সেন্ট। জাগর একটু সর্দি মর্দি থায়, আগিলা দিনে এত কথায় কথায় ট্যাবলেট খাই নাই গো, কথায় কথায় ওষুধ খাই না। যখন দেখছে ঠান্ডা সর্দি লাগছে তখন করতো কি হেরা, ওই যে ইয়া সরষের ভর্তা ভাত খাইতো, কই যাইতো ঠান্ডা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।